नमस्कार बंधुरा बांगाली रान्नाघरे तुम्हारे अनेक अनेक स्वागत। चले एलाम एक नतून रेसिपि निये। आज के आमी बानाबो डिमेर भापा। এই রেসিপিটা এর আগেও আমি আমার চ্যানেলে বানিয়েছি, তোমরা যদি দেখতে চাও ওটা গিয়েও দেখতে পারো। এটা একটু অন্যরকম বানিয়েছি, ওটাও একটু অন্যরকম, কিন্তু পদ্ধতিটা একই। তোমরা খেতে পারো এরকম ভাবে বানিয়ে। আশা করি সবার রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলো ডিম ভাপা বানাতে কি কি লাগে দেখে নাও। এখানে দেখো 8 থেকে 10টা মতন আমি কাজু বাদাম নিয়েছি। এখানে 2 চামচ পোস্ত আছে, এখানে সাদা সরষে আছে 1 চামচ, কালো সরষে আছে 1 চামচ। এটা পরিমাণ মতন তোমরা যতটা করবে সেই বুঝে সরষেটা দেবে আর পোস্তটা দেবে। এখানে দেখো এই পোস্ত আর সরষেটা আমি ভিজিয়ে রেখে দেবো। দেখো ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি ধুয়ে ছেঁকে নিয়েছি। এবার মিক্সিতে আমি পেস্ট করে নেবো। পোস্ত দিয়ে দিয়েছি, সরষেটাও দিয়ে দিয়েছি, এবার কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আর এখানে লঙ্কা দিয়ে দিয়েছি 4টে। যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে লঙ্কাটা দেবে। এবার একটা জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো। ফাইন পেস্ট করতে হবে যেন গোটা না থাকে। দেখো পেস্ট হয়ে গেছে। এখানে দেখো এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম মিক্সিতে। একটা গোটা পেঁয়াজ দিয়েছি, হাফ টুকরো আদা দিয়েছি, আর অল্প একটু কটা কোয়া রসুন দিয়েছি। এটা বেটে নেবো আমি। দেখো বাটা হয়ে গেছে। এবার দেখো এখানে আমি টক দই ফাটিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ টক দই নিয়েছি, ভালো করে এটা ফেটিয়ে নেবো। এখানে দেখো কড়াই আমি সরষের তেল দিয়ে দিয়েছি অল্প একটু। এই রেসিপিটা সরষের তেলেই হবে। তো এবার দেখো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন যেটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম। তোমরা পেঁয়াজ বাটার বদলে পেঁয়াজ কুচানোও দিতে পারো। তো এখানে দেখো ডিমটা আমি একটু চিড়ে নিচ্ছি যাতে মশলাটা ডিমের মধ্যে ঢুকে যায়, সরষেটা মশলাটা ভালো লাগে খেতে। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে মশলা। এখানে দেখো ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে কিন্তু আমি ভালো করে কষাবো না, আমি হালকা হাতে নাড়ি চাড়িয়ে নামিয়ে নেবো। ডিমগুলো দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে কষালে ডিমগুলো শক্ত হয়ে যাবে, তাই জন্য আমি বেশি কষাবো না, নামিয়ে নেবো। দেখো এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি যেটার মধ্যে আমি ভাপাটা করবো। সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, পোস্ত আর সর্ষে যেগুলো বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এর মধ্যে টক দই ফুটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি 2 চামচ। নুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন, 1 চামচ নুন দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ঝালটা তোমাদের পছন্দ মতন দেবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু, আর এখানে চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা 4-5টা মতো, আর চিনি দিয়ে দিয়েছি একদম অল্প চিনি দিয়েছি, হাফ চামচেরও কম। আর এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার এই মশলাটা আমি ভালো করে মিক্স করে নেব। দেখো ভালো মতো মিক্স হয়ে গেছে। এবার ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি আদা রসুন বাটার সাথে পেঁয়াজ বাটার সাথে কষিয়ে নিয়েছিলাম আগে, ওটাই দিয়ে দিলাম একসাথে। পেঁয়াজ বাটা আদা বাটা সেগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে, মশলা কষানোটা। এবার এটার মধ্যে উপর দিয়ে আমি সর্ষেগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঁচা সর্ষের তেল আমি দিচ্ছি এবার 1 চামচ মতো। এবার ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য আমি এটা বসিয়ে দেবো। এখানে দেখো জল ফুটতে দিয়েছিলাম, এটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমি। এবার এটা টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি করার মধ্যে। এটা 15 মিনিট পরে আমি আসবো। দেখো এখানটা আমি এটা চাপা দিয়ে দিচ্ছি যাতে ভাপটা না বেরিয়ে যায়। দেখো 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমার ডিমের ভাপা রেসিপি পুরো রেডি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি রেসিপিটা ভালো লাগে থাকে পাশে থেকে সাপোর্ট করো, আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখা হচ্ছে অন্য আরেকটা রেসিপির সাথে। অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো ঘরে, যদি না করে থাকো এখন ট্রাই। চলো টাটা।